আজও কেন হনুমানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে পুরীর এই মন্দিরে? যখন পুরীর মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করা হয়, তখন জগন্নাথ দেবের অপরূপ ঐশ্বরিক রূপের দর্শনের জন্য সকল দেবতারা পুরীতে আসেন। এদের মধ্যে সমুদ্রদেবও জগন্নাথ দেবের এক ঝলক দর্শন পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকতেন। প্রভু জগন্নাথ তথা শ্রী বিষ্ণু সমুদ্র মন্থন থেকে আবির্ভূত দেবী মহালক্ষ্মীকে বিবাহ করেছিলেন। সমুদ্র থেকে আবির্ভূত হওয়ায় সমুদ্রদেবকে দেবী মহালক্ষ্মীর পিতা বলা হয়। তাই শ্রী বিষ্ণু যখন ধরাধামে জগন্নাথ রূপে আবির্ভূত হলেন, তখন মহালক্ষ্মীও ধরাধামে প্রভুর সাথে পুরীতে অধিষ্ঠিত হন। তখন সমুদ্রদেব কন্যা মহালক্ষ্মী ও জামাতা জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রায়শই পুরীর মন্দির পর্যন্ত পৌঁছে যেতেন। সমুদ্রদেবের এমন হঠাৎ প্রবেশে ঝড় তুফান তৈরি হতো। এতে পুরীর মন্দিরের বারবার ক্ষতি হতো, আর পুরীবাসী প্রায় প্রতিদিনই ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হতো। এই বিপর্যয় থেকে উদ্ধারের জন্য পুরীবাসী প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেন। প্রভু জগন্নাথ দেব সমুদ্রদেবকে আটকানোর জন্য তার পরম ভক্ত চিরঞ্জীবী হনুমানকে পুরীতে আহ্বান জানান। জগন্নাথ দেব হনুমানকে দায়িত্ব দেওয়ার পর সমুদ্রদেব আর পুরীর মন্দিরে প্রবেশ করতে পারতেন না। সমুদ্রদেব ভাবেন যেমন করেই হোক হনুমানকে তার রাস্তা থেকে সরাতে হবে। তাই সমুদ্রদেব পরিকল্পনা করেন এবং এরপর হনুমানকে ডেকে বলেন, আপনি প্রভু জগন্নাথের কেমন ভক্ত, প্রভুর সন্ধ্যা আরতিতেও সম্মিলিত হন না, একবার প্রভুর দর্শনের জন্য মন্দিরে যান না, তবে কি আপনার মনে প্রভুকে দেখার ইচ্ছা জাগে না? সমুদ্রদেবের মুখে এমন কথা শুনে হনুমান প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন, আর তিনি সমুদ্রদেবকে সেখানে দাঁড়াতে বলে প্রভুর দর্শনের জন্য পুরীর মন্দিরে প্রবেশ করেন। হনুমান চলে গেলে সমুদ্রদেবও হনুমানের পেছন পেছন পুরীর মন্দিরে প্রবেশ করেন। এরপর সমুদ্রদেবের কারণে আবারও পুরীবাসী ভয়ঙ্কর ঝড় তুফানের সম্মুখীন হন। আর এক কাহিনী মতে, হনুমান যখন সমুদ্র তটে পাহারা দিতেন, তখন মাঝে মাঝে অযোধ্যার লাড্ডুর কথা হনুমানের খুব মনে পড়ত। আর অযোধ্যার সেই লাড্ডু খেতে মাঝে মাঝেই হনুমান পুরী থেকে অযোধ্যায় চলে যেতেন। তখন হনুমানের অনুপস্থিতিতে সমুদ্রদেব পুরীর মন্দিরে প্রবেশ করে সব লণ্ডভণ্ড করে দিতেন। বলা হয় সেই কারণে প্রভু জগন্নাথ দেব চিরঞ্জীবী হনুমানকে তার গুরুদায়িত্ব সর্বদা স্মরণ রাখার জন্য সোনার শিকল দিয়ে সমুদ্র তীরবর্তী স্থানে তাকে বেঁধে রাখেন। হনুমান জানতেন প্রভু শ্রীরামই প্রভু জগন্নাথ, তাই তিনিও খুশি মনে প্রভুর হাতে বেরি পড়ে পুরীতেই অবস্থান করলেন। আজও পুরীতে বেরি হনুমানের মন্দির আছে। সেখানে স্বয়ং জগন্নাথ দেব হনুমানকে পুরীর মন্দির ও পুরীবাসীকে রক্ষার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তবে হনুমান প্রভু জগন্নাথকে অনুরোধ করেন, প্রভু সমুদ্রদেব আপনার বড় ভক্ত। সমুদ্রদেবের কাউকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না, তিনি শুধু প্রভুর দর্শনের জন্যই মন্দিরে যেতেন। তাই প্রভু যেন একবার সমুদ্রদেবকে দর্শন দেন। প্রভু জগন্নাথ হনুমানের কথায় সমুদ্রদেবের কাছে এলেন। এরপর সমুদ্রদেব প্রকট হয়ে প্রভুর শ্রীচরণে প্রণাম জানালেন। সমুদ্রদেবের ভক্তিতে মুগ্ধ হয়ে জগন্নাথ দেব আশীর্বাদ করেন, যদি কোনো পুণ্যার্থী মন্দির অবধি পৌঁছাতে না পারে, তবে সে যদি শুধুমাত্র পুরীর সমুদ্রের জল ও মাটি স্পর্শ করে, তবে সেও তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হবে আর জগন্নাথ দেবের দর্শনের সমান পুণ্য অর্জন হবে। এরপর পরম ভক্ত চিরঞ্জীবী হনুমানকে বরদান দিয়ে বলেন, তোমার এই নিঃস্বার্থ ভক্তির জন্য তোমাকে বরদান দিলাম, তুমি সর্বদা আমার হৃদয়ে বাস করবে আর পুরীর প্রতিটি কণায় কণায় তোমার বাস থাকবে। এছাড়াও আরো একটি কাহিনী প্রচলিত আছে। একবার শনিদেব নিজের শক্তির জন্য খুবই অহংকার করছিলেন। সেই সময় হনুমানের কীর্তি, শক্তি ও তার পরাক্রমের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সমস্ত সংসার বজরংবলীর বল ও সাহসিকতার প্রশংসা করছিল। যখন এই কথা শনিদেব শুনতে পেলেন, তখন তিনি হনুমানের শক্তির পরীক্ষা নিতে হনুমানের তপস্যা স্থলে পৌঁছান। তিনি দেখেন হনুমান তখন আপন মনে কলা খাচ্ছিলেন। খাদ্য গ্রহণের পর হনুমান আবার শ্রীরামের নাম জপ করতে শুরু করেন। শনিদেব তখন হনুমানকে বলেন, তিনি এখন হনুমানের মস্তকে 2.5 প্রহর পর্যন্ত বিরাজ করবেন। হনুমান যেন সাবধান হয়ে যান। হনুমান নম্রভাবে জানান তার প্রতি অঙ্গ প্রত্যঙ্গে শিরায় শিরায় শ্রীরাম রয়েছেন। শনিদেব 2.5 প্রহর অবস্থান করতে পারেন এমন ফাঁকা স্থান তার শরীরে নেই। তিনি যেন তাকে ক্ষমা করেন। কিন্তু শনিদেব হনুমানের কোনো কথাই শোনেন না।
তিনি বলপূর্বক হনুমানের মস্তকে গিয়ে বসেন। শনিদেব হনুমানের মস্তকে বিরাজ করলে হনুমানের খানিকটা অস্বস্তি হয়। নিজের মস্তকের অস্বস্তি দূর করতে তিনি নিজের লেজ বিস্তার করে বড় বড় পাথর এনে নিজের মস্তকে রাখেন। বড় বড় পাথরের ভারে শনিদেবের শরীরে অনেক পীড়া ও যন্ত্রণা হতে থাকে। এরপর হনুমান আরো পাথর নিজের মাথায় রাখলে শনিদেব নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। শনিদেব বুঝে গিয়েছিলেন হনুমান বাস্তবে তার থেকে বহুগুণে শক্তিশালী। এইসব পাথরের আঘাতে শনিদেবের শরীরে ব্যথা অনুভূত হলে হনুমান সর্ষের তেল এনে শনিদেবের শরীরে লাগিয়ে দেন এবং শনিদেব খুশি হয়ে এই বরদান দিয়েছিলেন যে প্রতি শনিবার যে ভক্ত তার জন্য সর্ষের তেল অর্পণ করবে তার প্রতি তিনি সর্বদা সদয় থাকবেন এবং প্রতিটি রাম ভক্ত শনিদেবের বক্রদৃষ্টি প্রকোপ থেকে সুরক্ষিত থাকবেন। সেই থেকে প্রতি শনিবারে শনিদেবকে সর্ষের তেল দেওয়ার প্রথা চলে আসছে। এমন জানা অজানা ভিডিও পেতে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।